আসসালামু আলাইকুম। আপনারা অনেকভাবে বিভিন্নভাবে আমার বউ নামে বাজে মন্তব্য ছড়াচ্ছেন। কোরআনকে অবমাননা করতেছে, কোরআনের সামনে বেপরদাভাবে আসে। আসলে কি ভাই, কোরআনের সামনে বেপরদাভাবে আসলে কোরআনকে অবমাননা করা হয় না, কোরআনকে বরং গুনাহ হয়। আর কারা কোরআনকে অবমাননা করে? যারা কোরআন মানে না, কোরআনের নিয়ে বিভিন্ন বিশৃঙ্খল কথা বলে, এটাকে বিপর্দা বলা হয়। আর মানে অবমাননা করা হয়। আর আপনারা বলতেছেন কোরআনকে নিয়ে অবমাননা করা হয়েছে। আসলে ভাই, এটা বাজে মন্তব্য করবেন না। আর অনেকে বিভিন্ন টিকটক, বিভিন্ন ফেসবুকের থেকে আমাদের বউকে নিয়ে বাজে মন্তব্য করতেছেন, বাজে ভিডিও বানাচ্ছেন, কোরআনকে অবমাননা করা হয়েছে, কোরআনকে এইটা করা হয়েছে। আসলে ভাই, এই ধরনের কথা বলবেন না। আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আমরা কিভাবে কোরআনকে অবমাননা করতে পারি? এই সমস্ত বাজে মন্তব্য বলবেন না ভাই, এগুলো গুজব ছড়াবেন না। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি, আমার বউ আসলেই বেপরদাভাবে আসছে, এটা গুনাহ হয়েছে, এটা কোরআনকে অবমাননা করা হয় নাই। ও যদি কোরআন তালাওয়াত বলে এটাকে অবমাননা করা হইলো না। এই জন্য আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি আমার বউকে জিজ্ঞাসা করি, আশা, আজকে যে তোমাকে হুজুর কাছে নিয়ে গেলাম, তুমি যে কোরআনের সামনে বেপরদাভাবে ভিডিও করতে, এটা কি হয়? আসলে হুজুর আমাকে বললো যে আসলে আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, কেন আপনি বেপরদাভাবে থাকবেন? এটাই তো আপনার পাপ হয়। আর কোরআনের কথা তো বাদই দিলাম, আর আপনি কেন কোরআনের সামনে বেপরদাভাবে থাকবেন? কোরআনের সামনে কি আপনি ভিডিওই করেন কেন? আমাকে এই ধরনের কথা বলতেছে। আসলে আমার ভুল হয়েছে, আপনাদের কাছে ক্ষমা চাইলাম। অবশ্যই আপনারা ক্ষমা করে দিবেন। আর বিশেষ করে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা আমি তা জানি না। কি কারণে আসলে এই যে এটা যে আমার অনেকেই বারবার ভিডিও করতেছেন, অনেক কিছু করতেছেন, হ্যান ত্যান এই সেই, আসলে এগুলো গুজব করেন না। বিশেষ করে ভুল তো মানুষেরই হয়। অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি। আর আমার খুব কষ্ট লাগতেছে, যেটা বিশেষ করে কি জানেন, আমি জানি নাই সেটা কেন আমাকে নিয়ে তো সমালোচনা হবে বলেন। আর মানুষই তো ভুল এই জন্য গাইস, আমি আপনারা বলি, বাজে মন্তব্য করবেন না আপনারা। এটাকে একটা জিনিস বুঝবেন, যে যার সন্তান মাদ্রাসা পড়ে সে কখনো কোরআনকে অবমাননা করতে পারে না। এটা একটা গুজব, এর থেকে আপনারা দূরে থাকবেন। আমি কি কোরআন ধরছিলাম না পড়ছিলাম? অবশ্যই আপনারা হয়তো সে মাথায় কাপড় দেয় নাই, এইটা তো ভাই কোরআনকে অবমাননা করা হয় না। আপনারা কি বাজে মন্তব্য করতেছেন জানি না। বোরকার ওড়নাগুলো পরি, আমার মাথা থেকে কাপড়গুলো সরে যায়। যাই হোক, আমার বউ ভুল করছে, আর করবে না। আর আপনারা মাফ করে দিবেন, আর আমার বউকে আপনারা মেনে নেবেন। আর যারা বাজে মন্তব্য করতেছেন তারা দূরে থাকবেন এই থেকে। কারণ আসলে আপনারাই কোরআনকে অবমাননা করতেছেন, আমি যেহেতু মনে করি। কারণ এইটাকে যদি কোরআনকে অবমাননা করা হয়, তাহলে আপনারা যে কথা বলতেছেন, আপনারা তো আরো বড় জালিম। এর জন্য আপনাদেরকে এই জন্য বলি ভাই, এগুলো তো দূরে থাকেন। বলতেছেন কোরআন দিয়ে ব্যবসা করে খাই, হ্যান করে খাই। ভাই, কোরআন দিয়ে ব্যবসা করে না, মাহিন কোরআন দিয়ে ভিডিও করে কোরআনকে বুঝাতে চাই সারা দুনিয়াকে। কোরআনের মতন কিতাব আর কোনো জিনিস হতে পারে না। কোরআনের মতন মানুষের ভুলই হইতে পারে, তাই বলে এগুলো উল্টাপাল্টা কথা বলবেন না যে কোরআন দিয়ে ব্যবসা করবে। কোরআন কোনোদিন ব্যবসার কোনোদিন কিছু হইতে পারে না। কোরআন তো কোরআন, কোরআনকে যে ছোট করবে আল্লাহ তাআলা তাকে ছোট করে দিবে। তাহলে গাইস, আমার বউ মাপ চাইলো, আসলে মাপ চাইলো ভালো করে সবার কাছে। অবশ্যই সবাই মাফ করে দিবেন। আর এরকম ভুল আর কোরআনের সময় তুমি কি করে আসবে না, ভালো করে হাত ধরে বলো। আমি অবশ্যই পর্দা করে আসবো এরপর থেকে। আর অবশ্যই আমার কোরআনের সামনে কোনো সময় পর্দা ছাড়া ভিডিও দেখবেন না, ইনশাল্লাহ। তাই গাইস, তাহলে আমার বউ প্রতিশ্রুতি দিল, আমিও প্রতিশ্রুতি দিলাম, আমিও আল্লাহকে প্রতিশ্রুতি দিলাম, আমার বউ কোরআন সামনে অবশ্যই মাথায় পর্দা দিয়ে আসবে, মাথা ঢেকে আসবে ইনশাআল্লাহ, চুল ঢেকে আসবে। যেটা আপনাদের মন্তব্য ছিল, এটা আপনি দেখতে পারেন খুব শীঘ্রই। আর আমার বউকে দোয়া করবেন, আর এই বাজে মন্তব্য থেকে, গুজব থেকে দূরে থাকেন। আর একজন হাফেজের মা কখনো কোরআনকে অবমাননা করতে পারে না, এটা আপনাদেরকে বারবার বলে দিলাম। এই বন্ধু রইল, আসসালামু আলাইকুম।